ঘটনা হয়েছে আমার থেকে একজন বিএসএফের মতো ড্রেসপিনটা এই টেকসুট টেকসাক শুটু পাও দই না আছে একটা খাতা কলম লুয়ে আইসে আইয়ে তো আপনার এখানে তো সবই আছে আমার এই মালগুলা একটু দেন। এবার বিএসএফ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। জানা গেছে বিগত বেশ কয়েকদিন যাবৎ কোনো এক ব্যক্তি বিএসএফ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। ঘটনা বিশ্রামগঞ্জ এলাকায়। সোমবারও ঠিক একইভাবে বিএসএফ পরিচয় দিয়ে দুটি দোকানের ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দোকান ব্যবসায়ীরা। তাদের দাবি, বিশালগড় বিশ্রামগঞ্জ এলাকায় বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেগুলো সঠিকভাবে খতিয়ে দেখলে প্রশাসন আসল অভিযুক্তকে চিহ্নিত করতে সক্ষম হবে। ঘটনা হয়েছে আমার থেকে একজন বিএসএফের মতো ড্রেসপিনটা এই টেকসুট টেকসাক শুটু পাও দই না আছে একটা খাতা কলম লুয়ে আইসে আইয়ে তো আপনার এখানে তো সবই আছে আমার এই মালগুলা একটু দেন। এই আমি লিখছি, লেখার পরে আমার কাছে তো আমরা গাড়ি আইব, গাড়ি আইলে আমরা মাল লিয়ে যাবো, টাকা টোকা লুয়ে আইব। তারপরে আমার থেকে 400 টাকা নিচে নিয়ে গেছে সামনে ফিরতে আই, আমি 400 টাকা দিয়ে দিচ্ছি। আমার এতে ব্যাগ নিছে, ব্যাগ নিয়ে মাছের দোকানও মাছ কাটাইছে, ব্যাগ থেকে বলে 4200 টাকা নিছে, নিয়ে এসে গেছে আই কই আর বদলু কারাই। এইভাবে যদি চলাই না সিসি ক্যামেরা এসডি মুভির সামনে আমরা কী কইরা বাঁচুন, 4 দোকান আমরা কীভাবে জীবনযাপন রক্ষা করুন, এটা আমরা খুব কষ্ট। এমন ধরনের বাচ্চারা ভিডিওটা বাইরে গেছে। হ্যাঁ, কত টাকার মাল লেগাইছো? মাল লেগাইছে 18,695 টাকা। মানে তাহলে কি পরিচয় দিছে? পরিচয় দিয়েছে বিএসএফ ক্যান্টিনের মাল, আর নেট চালা মেসের মাল। মানে কি বিএসএফ ড্রেস পরে ছিল? ড্রেসটা হচ্ছে ইনার প্যান্ট ইনার শার্ট বিএসএফের মতোই, চুল টুল কাটাই না, একদম বিএসএফের মতো, খুব টল পিকার। মানে এরকম কি শুধু আপনার মানে এই দুইটা দোকানেই করছে, আর কোনো খবর পাইছেন মানে আর কোনো ওখানে করছেন? আর কিছুদিন আগে বলে দিচ্ছে আমার যেমন একটা ঘটনা হয়েছে শুনছি। এরপরে আবার বিশালগড় বাজার হয়েছে একটা ফার্নিচার দোকানের, ফার্নিচার আইন না গাড়ি দাঁড়া করে সেটা ফার্নিচারটা নিচে নিব গিয়ে আন থেকে 4,000 নিচে মানে দেনা আছে, এটিএমতে টাকা তুললেন না দিব। তারা সাথ দিল যে অনলাইনে নিয়ে টাকা পেমেন্ট দিব, কার্ডের দোকানে গেছে এত টাকা অনলাইনে দেওয়ান দিত, ক্যাশে দিতে দিবি। মানে এই কয়েকদিন ধরে এরকম হইতাছে, তো পুলিশের ভূমিকায় আপনি কি করবেন? পুলিশের ভূমিকা তো পুলিশ ভালো করে কাজ করলে তো এটি তদন্ত করলে ভাই করতে পারে, পুলিশ তো এই তদন্ত যায় না। তদন্ত করলে পুলিশ এইভাবে কি মানুষ করতে পারে না। আপনার কি নাম? আমার নাম রিপন সাহা। ঘটনা এমনি সকালে 8টা থেকে 9টার ভিতরে একজন লোক আসছে বিএসএফ এর কাজে, হ্যাঁ কইছে বিএসএফ চাকরি করে। তো আয়সা এইভাবে কইছে যে আমরা তো 20 কেজি মতো মাছ লাগবে, তুমি দিতে পারবে? কইছে হ্যাঁ দিতে পারবে। তো তারা আমার দোকানে আরও কাস্টমার আসলে পুরো ডিটেলস আমি দিতে পারছি না, কারণ আমি বিএসএফ ট্রেনের মধ্যে মাছ দিয়ে আরও মানে সবসময় দেওয়া যায়, প্রত্যেক সপ্তাহে দেওয়া যায়। তো আমি জিনিসটা বুঝতে পারছি না, প্রতারণা করছে আমাকে। মানে কি করছে? বলছে আমি মাছ কাটাইছে 15 কেজি, আর ক্যাশ টাকা নিয়েছে আমার থেকে 4200 টাকা। তো আমি টাকাটা যে দিতে আসি, আমার মেসের ভিতর থেকে আরেকজন লোক আছে, আমি টাকা আনছি এরকম করে সেটা টাকাটা নিচ্ছে। আমি আরেকটা দোকান থেকে আইতাছি, হ্যাঁ একটা মাল কিনে পেয়েছি, ওই টাকাটা আমি আমার থেকে নিতেছি, আমি একসাথে মাছের টাকার সাথে একভাবে দিয়ে দিচ্ছি। কোথায় কি বিএসএফ পরিচয় দিছে? হ্যাঁ বিএসএফ পরিচয় দিচ্ছে। কোন জায়গায় এটা? এটা বিশালগড় এইচডি মুভিস। তো পরবর্তী সময় কি খুঁজে পাইছেন? না, পরবর্তী সময় যখন 1 ঘন্টা আমার উল্টা সাইডে একটা বাজে মাল দোকান আছে, টাইনে এসে আমার বলতেছে আমার থেকে এরকম 400 টাকা লেগে গেছে, 4 টাকা আর মাল কিছু মাথায় পেয়ে গেছে। হ্যাঁ কি আইতাছে নাকি, তোমার কাছে কোনো নাম্বার আছে? আমি কি হ্যাঁ আমার কাছে তো আমি নাম্বার রাখছিলাম, কিন্তু তখন নাম্বারটা ঠিক করতেছে। মানে আপনার দোকান ছাড়া আর কোনো জায়গাতে এরকম করছে কোনো খবর পাইছেন? আমি গতকালকে না আগের দিন শুনছি বিশ্রামগঞ্জ বাজারে বলে এরকম বাজার মাল দোকানে, হ্যাঁ মালটার মাথায় সেটা 10,000 টাকা না 15,000 টাকা জানি তাদের থেকে করে নিয়ে গেছে মাইকে আছে। বিশালগড় বাজারে হয়েছে কি? বিশালগড় বাজারে হয়েছে। বিশালগড় বাজারে শুনছি 2-3 দিন আগে এই মাংসের দোকানে এরকম করছে, 15 কেজি না 20 কেজি মাংস কাটাইছে, কাটাইয়া তাদের থেকে 1900 টাকা লইয়েছিল, তাইনের ব্যাগ গ্যাস টাকা উদা হয়েছে। এরকমভাবে করতে থাকলে পড়াশোনা কোনো এরকম নিতে আসে না, তো আমরা কীভাবে করব? তো আমার দোকানের সামনে উল্টো দিকে 2টো সিসি ক্যামেরা আছে, হ্যাঁ এখান থেকে বিশালগড় যাওয়ার মোটামুটি সিসি ক্যামেরা অনেকগুলোই আছে। যদি ওইটা চেক আপ করে
প্রশাসন, আমি আশা করবো যে ওই লোকটাকে বের করা যায়। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ দাস।